দেশের সকল মানুষদের চোখ কান খুলে গিয়েছে। মানুষ এখন ভালো মন্দ বুঝে জানে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মানুষগুলো কোরআন সুন্নাহ ছাড়া চলে না, কোরআন সুন্নাহর ব্যতিরেকে জীবন যাপন করতে চায় না। আজকে সেই সমাজে, সেই পরিস্থিতিতে এক শ্রেণীর লোক আমার বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আজকে আমাদের এই সমাজে মুসলমানদের ভিতরে একটা বিভিন্ন ধরনের গোলমাল সৃষ্টি করছে, ঠিক কিনা? সেই গোলমাল সৃষ্টি করতে করতে দেখতে পাচ্ছি এখন আমাদের মুসলমানদের উপর আঘাত হানছে। আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্নাহ নিষেধ করেছে, দর্শন করা যাবে না, দর্শনের শাস্তি প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। সেই জায়গাতে আজকে প্রকাশ্যে একটা না দুইটা না, আমরা দেখতে পাচ্ছি শত শত দর্শন আমাদের এই সমাজে আমার বোনকে করছে, দুর্বল, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সমাজ পরিবর্তন হয়েছে। এই জাতির চোখ কান খুলেছে 2024 সালে 5 আগস্টের আন্দোলনের মাধ্যমে মুসলমানরা তারা তাদের স্বাধীনতা পরিপূর্ণ ফিরে পেয়েছে। সেই স্বাধীনতা ফিরে পাওয়ার পরও আজকে মুসলমানরা এত বেশি নির্যাতিত হচ্ছে, সেই জায়গাতে আমার বোনকে আজকে কবরে পর্যন্ত চলে যেতে হচ্ছে, দুর্বল, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি বড় থেকে ছোট সর্বসম্মতিক্রমে সর্বশেষ আজকে 6 থেকে 7 বছর 5 বছরের শিশু কোমলবতী বাচ্চাকে ধর্ষণ করছে। আজকে এই ধর্ষণের বিচার আমার সমাজে হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসিয়েছি আমার বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, মুসলমানদের অধিকার ফিরে দেওয়ার জন্য। আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকাররা তারা এসির নিচে বসে রুমের ভিতরে থেকে আরামসে দিন যাপন করছে, আর আমার বোনের ইজ্জত নষ্ট করছে, ঠিক কিনা? তোমরা ঘুমিয়ে থাকতে পারো, আমরা মুসলমান তৌহিদি জনতা, ছাত্র জনতা, আমরা ঘুমিয়ে থাকতে পারি না। আমরা সজাগ ছিলাম, সজাগ আছি। আমরা দেখতে পেয়েছি আমার বোন আসিয়া সহ আরো শত শত বোনকে নির্যাতন, নিপীড়ন করে, ধর্ষণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কোন বিচার এই পর্যন্ত কার্যকর করতে পারে নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা ট্রাইব্যুনাল তৈরি করে, তারা বিচার তৈরি করে, সেই বিচারে তারা সিদ্ধান্ত নেয় তারা 180 দিন, 6 মাস, 7 মাস লাগাত তারা বিচার করবে। আমরা তো এই বিচার মানতে পারি না, ঠিক না? আমাদের বিচার একটাই, দর্শককে তোমরা যদি বিচার করতে না পারো, তাদেরকে সরাসরি তোমরা যদি শাস্তি না দিতে পারো, আমরা তৌহিদি জনতা, ছাত্র জনতার উপর তোমরা ছেড়ে দাও, ঠিক কিনা? তোমরা না পারলে ছেড়ে দাও। আমরা দর্শকদেরকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা তৌহিদের জনতা, ছাত্র জনতা খুব ভালো করেই জানি। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারদেরকে হুঁশিয়ার করে দিতে কি করতে হয়। আপনার মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। কারণ এইখানে ছাত্র অভ্যুত্থানে 2024-এ যে ছাত্র অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, আমরা ওনার কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা সজাগ দৃষ্টি রাখেন, যাতে করে এই 17 বছরের আওয়ামী সরকারের দোসররা কোনোভাবেই বাংলার মাটিটার মাথা যা দিয়ে উঠতে না পারে। যদি প্রয়োজন হয় আমাদের ছাত্র সমাজকে আপনি আবার ডাকেন, আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সেটাকে প্রতিহত করব। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি 180 দিন সময় নিয়েছেন দর্শকের বিচার করতে। ভাই, যদি আপনি না পারেন, সবাই সময় ধরেছি, তার একটাই কারণ, কিছুদিন আগে আমরা দেখেছি যে কিছুদিন আগে না, শুধু বলবো কিছুদিন ধরেই আমাদের পুরো বাংলাদেশ জুড়ে দর্শনকারীদের উৎপাত অত্যাধিক বেড়ে গেছে। আর সেই জন্য আমরা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো ভুলে গেছেন যে 24-এর সৈনিকেরা এখনো ঘুমায় নাই। তারা যা
জানে কিভাবে এই দর্শকদেরকে, মূল হোতাদেরকে কিভাবে উপড়ে ফেলে দিতে হয়, তারা কিন্তু ভুলে যায় নাই। যদি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা জানেন বর্তমান সময়ে এই বাংলাদেশ প্রেক্ষাপটে এই দেশের এই চলমান পরিস্থিতিতে অস্থিতিশীল করার জন্য এই 17 বছরের দূষর তার এই যে এই টোকাই বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দিছে দেশে একটা তৈরি করার জন্য। বাংলার জমিনে ছাত্র সমাজ থাকতে, যুব সমাজ থাকতে, তো এই বাংলার জমিনে আর কোন টুকাইদের স্থান হবে না। এই টুকাই লীগের ঠিকানা এই বাংলার জমিনে আর হবে না। আমরা আবারও বলে দিতে চাই, ছাত্র সমাজ এখনো কমিয়ে যায়নি। ছাত্র সমাজ সকল বিপদ বাধা বিপত্তি রুখে দিতে সদা সর্বদা প্রস্তুত, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রিয় বাংলায় খবর নেই, আমার বোন খবর নেই, আমার বোন খবর নেই, ব্যাংকের তুই কোটি থার, দর্শকদের পাহারাদার, ব্যাংকের তুই কোটি থার, দর্শকদের পাহারাদার, ব্যাংকের তুই কোটি থার। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? দর্শকদের ফাঁসি দে, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় একটা দর্শকদার, একটা দর্শকদার, একটা দর্শকদার, তৈরা তৈরা সবাই কর, টাঙ্গির তুই কোটি কর, টাঙ্গির তুই কোটি কর, দর্শকদের পাহারাদার, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় একটা দর্শকদার, একটা দর্শকদার, টাঙ্গির তুই কোটি কর, টাঙ্গির তুই কোটি কর, দর্শকদের পাহারাদার, টাঙ্গির তুই কোটি কর। আচ্ছা, প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে আছি আপনার হচ্ছে জাহাঙ্গীরের, আপনার হচ্ছে যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আমরা স্মৃতিসৌধের প্রাঙ্গণে আপনাদের হচ্ছে যে দর্শক এবং হচ্ছে যে যারা চুরি ডাকাতি ছিনতাই এবং প্রত্যেকটা এলাকায় হচ্ছে আমরা স্মৃতিসৌধের সামনে এই মুহূর্তে অবস্থান করতেছি দর্শনের প্রতিবাদে, এবং হচ্ছে যে আমাদের প্রতিটা পাড়া মহল্লায় এইভাবে দর্শনের বিরুদ্ধে আমি প্রতিবাদ গড়ে উঠক, আমি এটাই চাই। কারণ হচ্ছে যে দেখা গেছে যে আজকেও আমরা শুনলাম যে আমাদের লালমাই এলাকার মধ্যে এরকম একটা প্রতিবাদ, এরকম একটা দর্শন হয়েছে 8 বছরের একটা মেয়ে। তো আমরা চাই যে এভাবে একটা